الحمد لله نغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم من نساء عسى أن يكن خيرا منهن أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإثم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা আমাদের শুনছেন, সে সকল মা ও বোনেরা, কোরআনে কারীম থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আজ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হসপিটালের এই বিশাল মাঠ, সেজন্য রব্বে কারীমের কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিশাল বড় জনসমাগম, এই বিশাল বড় ওয়াজ মাহফিল, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করার জন্য শেষ পর্যন্ত সমাপ্ত করবার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা অনেকেই বেশ নীরবে নিঃশব্দে আলোচনা শুনছি, আবার এর মধ্যে আশপাশ থেকে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, সবাই নীরবতা অবলম্বন করুন এবং সবাই শৃঙ্খলা মেনটেন করে চলুন। আমরা কিছুটা অসুবিধা অনুভব করছি, হয়তো অনেকে দেখতে পাচ্ছি না, কিন্তু বিশাল বড় মনিটর আছে, অনেকগুলো মনিটর, এলইডি মনিটর রাখা আছে। অতএব আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, মনোযোগ দিয়ে কথা শুনি, তাহলে সেটা আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসার আমাদের যে মূল উদ্দেশ্য, কোরআন এবং হাদিস থেকে আলো গ্রহণ করা, আমাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান হিসাবে গড়ে তোলা। আমরা সে আদর্শের সঠিক শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনে সবর করি এবং যে সমস্ত অসুবিধাগুলো আমাদের হচ্ছে, অনেকে দেখতে পাচ্ছেন না, সে অসুবিধাগুলো আজকের এই মাহফিলটি, এই মাঠের প্রথম মাহফিল। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ পরবর্তীতে এই মাহফিল যখন আয়োজন করবে,
আমরা আশা করব তারা এবারের ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তীতে দর্শকদের কোনো অসুবিধা যেন না হয়। আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আপনারা সবাই সবর, নীরবে নিঃশব্দে আলোচনা শুনুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের আশেপাশে যারা কথা বলছেন, যারা শব্দ করছেন, অনুরোধ করে, অনুনয় বিনয় করে, শক্ত ভাষায় নয়, কোমলতার সাথে, বিনম্রতার সাথে অনুরোধ করে, তাদের রিকোয়েস্ট করে তাদেরকে আমরা নীরব করি, নিঃশব্দ করি এবং নীরবে ওয়াজ এবং আলোচনা শোনার পরিবেশ যেন তারা করেন, সেজন্য তাদেরকে সহযোগিতা করি। হয়েছে বাকি যে আওয়াজ হচ্ছে সেটাও আমরা বন্ধ করার চেষ্টা করি। কোরআনের আলোচনার মজলিসে যদি বিশৃঙ্খলা করা হয়, আলোচনা করা হয়, কথাবার্তা সৃষ্টি করা হয়, তাহলে সেটা আলাদা একটা গুনাহের কাজ, যেটা ওয়াজের প্যান্ডেলে বসে এই গুনাহ। জন্য আমরা আশা করব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজকে এই 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ হয়ে আলোচনা শুনবো। সারা দেশে যত শত সহস্র মাহফিল হচ্ছে, আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই মাহফিলে গতানুগতিক মাহফিলগুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না। এটি একটি ভালো দিক, অন্যতম পূর্ব শর্ত। গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না। সেই বিচারে, সেই দৃষ্টিকোণ থেকে আদ-দ্বীন ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল। কারণ এই মাহফিলের আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না। এটি একটি ভালো দিক। দ্বিতীয়ত হলো ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয়, এখান থেকে দ্বীনি বই পুস্তক, কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই চিত্র হতে পারে না। সেই বিচারে, সেই দৃষ্টিকোণ পুস্তক আমাদের ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার। মাহফিলের গত 2 দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না। এটি একটি ভালো দিক। দ্বিতীয়ত হলো ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয়, এখান থেকে দ্বীনি বই পুস্তক, কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয়, সেই সমস্ত বইয়ের প্রয়োজন মেটাবার জন্য আপনারা জানেন এখানে 20-25টি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে। বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ জ্ঞান বিতরণের 2টি মাধ্যম এখানে একসঙ্গে পাওয়া যাচ্ছে। আমরা কোরআন থেকে আলোচনা শুনছি, আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি। এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য। তৃতীয়ত হলো আমাদের মা বোনদের প্রবেশ পথ, তাদের অবস্থান, এগুলোকে এতটাই স্বতন্ত্র করা হয়েছে, এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি, তাদের পর্দার যে বিধিবিধান, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে অন্যান্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। এটিও একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক। আজকাল অনেক নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হলো যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে
আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে। পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, এবং বক্তাদের আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি, যেটা অত্যন্ত নতুন একটা দিক। যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন। সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি, তা হলো এই 3 দিন ব্যাপী তাফসীল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন, তার সবগুলোর সামারি একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয়, একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ, তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না, মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে, আমাদের জীবনকে আলোকিত করবে। আমি আশা করব ওয়াজ মাহফিল, যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম, এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে। এই ওয়াজ মাহফিলগুলো মানুষের বিরক্তির কারণ হবে না। শহর এলাকায় রাত বিরাতে গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না। উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিলগুলো। আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপনের আলোয় আলোকিত হবে, হাদিসের আলোকে আলোকিত হবে, আমাদের ঘরগুলো আলোকিত হবে দ্বীনের নূর এবং আলো দ্বারায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি, মাশাআল্লাহ, চরম নীরব পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি। আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো। আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, হে আরশের মালিক, আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা আমাদেরকে এরকম একত্র হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হুজরাতের 7টি বিশেষ সামারি। আজ এই সূরার বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে, সেই সমাজ বাস্তবতায় সূরাতুল হুজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা, পুনর্পাঠ করা প্রয়োজন। আমার রব, আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিত, আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোড় করে, অনুরোধ করে, অনুনয় বিনয় করে সূরাতুল হুজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে 18টি আয়াত রয়েছে, ঐতিহাসিক যে 7টি বিশেষ বার্তা রয়েছে, সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার হুজরাত বুঝে বুঝে পড়া, এর তাফসীর দেখার, এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল হুজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যে সূরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি, যে সূরাকে সামনে রেখে আজকের এই কোরআনে কারীমের দেওয়া 7টি বার্তা দিতে চাইছি, সেই সূরার নাম হলো সূরাতুল হুজরাত। এই সূরা কোরআনে কারীমের 26তম পারায় অবস্থিত। এই সূরা কোরআনে কারীমের সূরার যে সিরিয়ালে 49তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 18। প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত, প্রথম এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হয়, তার জন্য দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কষ্টের মধ্যে পার করেছেন, তার সমগ্র জীবনকে হিদায়াতের জন্য, গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো দিনাতিপাত করেছেন, অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি, তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জান্নাতে নেওয়ার জন্য, যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি, কষ্টে নিপতিত। তিনি চাইলে মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন। ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই তার নাম যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার প্রতি আল্লাহর রহমত যেন, অনুগ্রহ যেন নাজিল হয়, সেজন্য হাবিবকে রহমত এমনিতেই দান করবেন। আপনি আর আমি তার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো। তো আমি যেটি বলছিলাম, সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব মানব জাতিকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন মুসলমান তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে। যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কিছু করবে না। কোন প্রকার সীমা লঙ্ঘন করবে না। ক্বালাল্লাহ ক্বালার রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে, সমর্পণ করবে। এরপর তার কোন যুক্তিকে, কোন বুদ্ধিকে, তার কোন মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার শিষ্টাচার কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাইরা, করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সম্মানীয় যারা আছেন, আল্লাহকে যেরকম আমরা সম্মান করি, আল্লাহ রাসূলকে যেরকম সম্মান, আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে, উলামা একরাম রয়েছেন, সে বড় শিক্ষিত, এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন, এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন, সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি। সে আগ বাড়াটা কথা বলার ক্ষেত্রে হতে পারে, আচরণ শিক্ষা সূরা হুজুরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো অভাব আমাদের সমাজের চতুর্থ। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী এবং
শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার সে সমস্ত এজেন্ডা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়। তারা এদেশের সমাজের খাত যে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত সংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর সেজন্য সূরা হুজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকব, তাদের কথার উপরে কথা বলা, তাদের সাথে তর্ক করা, তাদের সামনে সামনে হাঁটা, এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী। ঘটনা, এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন, ভাবে দেখে বোঝা যায় না, এরকম কোন কোন ক্ষেত্রে হয়। জিজ্ঞেস করা হলো তাদেরকে, তোমাদের মধ্যে বাবাকে, সন্তানকে? বলা হলো যে অমুক। নির্দেশনা দেওয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এই বিনয়ের প্রকাশ ঘটাতে হবে, আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে, সম্মান এবং শ্রদ্ধা দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা, এর জন্য জিজ্ঞেস করতে না হয়। আজ আমাদের যারা তরুণ আছি, আমরা যুবক আছি, আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে এই গণ্ডি এবং সীমানা পার হয়ে তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি, তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি, সেই শিক্ষা দিয়েছেন, সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয়, সাহাবীরা অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না চাই। আল্লাহ তাআলা যে সতর্কীকরণ করেছেন সূরা হুজরাত, তার আওতায় আমি না জানে পড়ে যাই। তখন সাহাবায়ে কেরাম বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন। এতটা তারা সভ্য ছিলেন, এতটা তারা নম্র ছিলেন, এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির সাথে। ভাইরা আমার, এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয়, এটি আমাদের মা বাবা, আমাদের সম্মানের পাত্র যারা আছেন, তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো। অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না। এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, শিক্ষকের সামনে, সিনিয়রদের সামনে, মুরব্বীদের সামনে, ওলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন। সন্তান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইনের অনুসারী, আমরা কোরআনের অনুসারী। কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআন যে শিষ্টাচারের শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমাদের সন্তানদের শিক্ষা চর্চা করতে হবে, আমাদের সমাজে এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। পশ্চিমা সংস্কৃতির যে ছোবল, সে ছোবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে, তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে। তারা কখনো স্বাধীনতার নামে, কখনো মত প্রকাশের নামে, কখনো বিভিন্ন নামে তারা এই বাস্তবতাকে উপলব্ধি করে সূরা হুজরাতের 1 থেকে 5 নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, সূরা হুজরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচার। আল্লাহ এবং তার রাসূলের সামনে, রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা, আগ বেড়ে কোনো আচরণ না করা, এটা তার প্রতি শিষ্টাচারের অংশ। এবং আল্লাহ রাসূলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা, এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজরাতের দ্বিতীয় যে শিক্ষা, সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে
এই সূরার 6 থেকে 8 নম্বর আয়াত। 6 থেকে 8 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন, ঈমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা, বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না, কান দিবে না। ঈমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইরা আমার, আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোন তথ্য উপাত্ত পেলে যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ, যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। ভাইরা আমার, আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে